ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ও পঞ্চস্তম্ভের অন্যতম হজ পালনের মাস জিলহজ। এই মাসের প্রথম 10 দিনের বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই দশকের রাতগুলোর শপথ করেছেন। চলুন হাদিসের আলোকে এই দিনগুলোতে আমাদের করণীয় সম্পর্কে সংক্ষেপে জেনে নেই। অধিক পরিমাণে নেক আমল। এই 10 দিনে অত্যাধিক আমলে সালাত তথা উত্তম আমল করা, কেননা এই দিনগুলোতে যে আমল করা হয় তা আল্লাহ তাআলার নিকট অন্য যে কোনো দিনের আমলের চেয়ে অধিক প্রিয়। জিকির, কোরআন তিলাওয়াত, নফল নামাজ ও নফল রোজা সবই এর অন্তর্ভুক্ত। বেশি পরিমাণে জিকির করা। এই দিনগুলোতে অধিক পরিমাণে জিকির করা উচিত। বিশেষত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ও আলহামদুলিল্লাহ পাঠে নিমগ্ন হওয়া উচিত। নখ, চুল ও পশম ইত্যাদি না কাটা। জিলহজের চাঁদ ওঠার পর এই 10 দিন কোরবানি আদায় করা পর্যন্ত শরীরের কোনো প্রকার চুল, পশম ও নখ না কাটা মুস্তাহাব। এই বিষয়ে বর্ণিত সকল হাদিস এবং সাহাবায়ে কেরাম ও তাবেঈদের আমল থেকে প্রতীয়মান হয় যে যারা কোরবানি করবেন এবং যারা সামর্থ্যের অভাবে কোরবানি করবেন না, সবার জন্যই এই আমল করা উত্তম। প্রথম দিন থেকে নবম দিন রোজা। সম্ভব হলে জিলহজের প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা বা এর মধ্যে যে কয়দিন সম্ভব হয় রোজা রাখা। তবে 9 তারিখ অর্থাৎ ঈদের আগের দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করা, কেননা এই একদিনের রোজার ফলে 1 বছর আগের ও 1 বছর পরের মোট 2 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। তাকবীরে তাশরিক পাঠ। জিলহজের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজের পর পুরুষদের জন্য উচ্চস্বরে আর মহিলাদের জন্য নিম্নস্বরে তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। কোরবানি করা। কোরবানি করা জিলহজের অন্যতম মহৎ ও গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।